ফের সরকারি ত্রিপল পাচারের চেষ্টা, আবারও সরকারি ত্রাণ পাচারের চেষ্টা, আবারও অভিযোগ উঠছে। হাতে নাতে ধরলো মূলত এলাকাবাসীরা। ঘটনা ঘটেছে বসিরহাট 1 নম্বর ব্লকের গোটারা পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য বাপ্পাদিত্য ঘোষ মজুত রাখা সরকারি ত্রিপল এবং ত্রাণ সামগ্রী পাচারের চেষ্টা করছিল, কিন্তু এলাকাবাসীরা ত্রাণ পাচারের চেষ্টা রুখে দেয়। কথা বলি, সঙ্গে রয়েছে প্রতিনিধি সিরাজুল। পরিত্যক্ত বাড়ি থেকে ত্রিপল উদ্ধার। মূলত সরকারি ত্রিপলগুলো কি ছাড়বে না? মূলত এই সমস্ত নেতা নেতৃত্বরা কার্যত একের পর এক এ ধরনের অভিযোগগুলো আসছে। এবার সরকারি ত্রিপল মূলত পাচারের চেষ্টা, মজুত করে রাখার অভিযোগ। একদমই গৌরব। দেখো, তোমরা যেটা জানবো, একদিকে তুমি জানো প্রথম উদ্ধার হয়েছিল বাদুড়িয়া পৌরসভার ত্রিপল। সেই ত্রিপল উদ্ধার করে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে গেছে। একাধিক সম্পত্তি, টাকা, কোটি কোটি টাকা হাতিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ফের কিন্তু এবার পৌরসভার পরে কিন্তু পঞ্চায়েতে দেখা গেল সেই আবার ফের একই ছবি, অর্থাৎ ত্রিপল। সেই ত্রিপল চুরি করে ফেলে রেখেছিল পঞ্চায়েত সমিতির একজন সদস্য। তিনি কিন্তু একটি পরিত্যক্ত ঘরে বেশ কিছু ত্রিপল কিন্তু সেখানে লুকিয়ে রেখেছিল। প্রশ্ন হচ্ছে, সরকারের জিনিস সাধারণ মানুষকে দেওয়ার জন্য দিয়েছিল, যারা গরিব দুস্থ পরিবার, যারা বর্ষার সময় তাদের ছাদ দিয়ে জল পড়ে তাদেরকে ঘরে ঢাকার জন্য সুস্থ যারা থাকতে পারে তার জন্য ত্রিপল গুলো দেওয়া হয়েছিল। কিন্তু সাধারণ মানুষকে না দিয়ে তারা আত্মসাৎ করে কেন রেখেছিল, এটা কিন্তু প্রশ্ন উঠছে। যার কারণে দেখো, দিকে দিকে কিন্তু এবার কিন্তু উত্তপ্ততা শুরু করেছে বসিরহাট মহকুমার বিভিন্ন জায়গায়। এই যে তৃণমূলের দুর্নীতি একের পর এক ধরা পড়ছে বিভিন্ন জায়গায়, একদিকে পৌরসভা, অন্যদিকে বলতে পঞ্চায়েত। তুমি জানো, বসিরহাট 1 নম্বরে ব্লকের যে গোটা গ্রাম পঞ্চায়েত, সেখানে কিন্তু সেই ঘোষপাড়া এলাকায় সেখানে কিন্তু বাপ্পাদিত্য ঘোষ, অর্থাৎ তিনি পঞ্চায়েত সমিতির সদস্য। সেই বাপ্পাদিত্য ঘোষের পাশে, বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে এই ত্রিপলগুলো উদ্ধার। গতকাল রাত্রে এলাকার মানুষ সেই পরিত্যক্ত ঘর থেকে ত্রিপলগুলো বার করে ঘটনাস্থলে পর্বে পৌঁছে কিন্তু কেন্দ্র বাহিনী এবং বসিরহাট থানা পুলিশ সেই ত্রিপলগুলোকে উদ্ধার করে। তার পাশে দেখো, বাপ্পাদিত্য ঘোষকে কিন্তু এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছে। এখন দেখার বিষয়, গ্রামের মানুষ কিন্তু ইতিমধ্যে কিন্তু তোলপাড় করছে যে এই যে পরিত্যক্ত ঘরে যে ত্রিপলগুলো পাওয়া গেছে, প্রায় শতাধিকের কাছাকাছি ত্রিপল। তারপরে গ্রামের মানুষ যেটা দাবি করছে, এখনো পর্যন্ত প্রচুর ত্রিপল কিন্তু তারা আটকে রেখেছে। একদিকে ত্রিপল, অন্যদিকে অন্য জায়গায় দেখা যাচ্ছে যে ত্রাণ, অর্থাৎ যে সমস্ত গরিব মানুষদের যে সময় দুর্যোগের সময় বর্ষার সময় ত্রাণ দেওয়া হয়, সেই ত্রাণগুলো পর্যন্ত দেওয়া হয়নি। এই নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু একের পর এক উঠছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে। এবার এই নিয়ে কিন্তু জলগোলা তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে। অর্থাৎ যেহেতু দেখো, ইতিমধ্যে তৃণমূলের বেশ কিছু নেতা কিন্তু ইতিমধ্যে পলাতক আছে বাড়িতে। যেমন একদিকে বেশ কিছু পৌরসভার কাউন্সিলর, অন্যদিকে পঞ্চায়েতের প্রধান মেম্বার, তারাও কিন্তু পালিয়ে আসছে বিভিন্ন জায়গায়। যার কারণে এলাকার মানুষ কিন্তু খুঁজে খুঁজে বার করছে এই ঘরে দীর্ঘদিন বন্ধ থাকার পরে কি আছে। এই নিয়ে সেই ঘর ভাঙতে দেখা যাচ্ছে তার ভিতর থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছবি উঠে আসছে। এখন দেখা গেছে আগামী আরো সামনে যে দিন যেতে পারবে, আরো অনেক কিছু তথ্য সামনে আসবে। এই যে তৃণমূলের দুর্নীতি যে অভিযোগ একের পর এক ধরা পড়ছে, এই নিয়ে সজাগ হচ্ছে কিন্তু সাধারণ মানুষ। তারা বঞ্চিত হয়েছে দীর্ঘদিন ধরে। যেমন আজকে তুমি দেখতে পাচ্ছ গোটা পঞ্চায়েত সেখানে ত্রিপল গুলো মজুত করে রাখা ছিল, তারা সাধারণ মানুষ না পেয়ে তারা কিন্তু ক্ষোভে পড়ছে। এখন দেখার বিষয়, নজর রাখো মূলত আর কত কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে, এমন সরকারি সামগ্রী কোথা থেকে উদ্ধার হয়। ধন্যবাদ সিরাজুর সঙ্গে থাকার জন্য। ওরা বলছিলাম গাড়ি থেকে লোড করে ত্রিপল সরাচ্ছে, চলে আয়। তাই আমাদের ওখান থেকে কম বেশি আরও আমার 5-7 জন ছেলেপিলে ওখানে ছিল। চল তো দেখি, এসে দেখি তোমার সত্যি ত্রিপল এখানে করা আছে। তারপরে আমার এখানে আশেপাশে আমাদের তারা গাড়িতে করে নিয়ে চলে গেছে, গাড়িতে করে মাল এখানে নামা ছিল, আরও চারিদিক থেকে সরাচ্ছে মাল। আর কোথায় কি আছে জানি না, তবে এখানে যেটা ঢুকেছে দেখেছে এই মালটা আমরা এখানে ধরে ফেলেছি। আরও মাল কোথায় কি আছে। জিবি মেম্বার, বসিরহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির জিবি মেম্বার বাপ্পাদিত্য ঘোষ, তার নেতৃত্বে এখন ত্রাণ সামগ্রী কিছু পাওয়া যাচ্ছে। তার মধ্যে ত্রিপল আছে, যাতে পশ্চিমবঙ্গ সরকারের লোগো আছে। এবার তো এরকম ত্রাণ সামগ্রী পাওয়া যাচ্ছে, এরকম হচ্ছে আপনার ঘর থেকে। তো এই নিয়ে আজকে সকালবেলা ওনার বাড়ি থেকে অনেকগুলো প্যাকেট বেরিয়েছে। এবার যে জন্য গ্রামের মানুষ এখন উত্তেজিত। তো সেই ব্যাপারে গ্রামের মানুষ এখন উত্তেজিত হয়ে এখানে এসছেন। ওনার বাড়ি হচ্ছে ঘেরাও করতে গেছিলেন। আমি থেকে বা আমাদের নেতৃত্ব থেকে, বসিরহাট দক্ষিণ মণ্ডল 6-এর নেতৃত্ব থেকে সেটাকে কন্ট্রোল করা হয়েছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন তার তদন্ত করবেন। কত এটা কার বাড়ি? এটা কার বাড়ি? এটা মনোজ ঘোষ। এটা মনোজ ঘোষের বাড়ি। এখানে রেখে দিয়েছে আর কি। হ্যাঁ।